নভেম্বর মাসে মেয়াদ শেষ হয়ে গেছে। সেটা আলাদা করে রাখছি রে আলাদা করে কোথায় রাখলেন? আপনি তো ল্যাবরেটরিতে রেখে না, এটা দিয়েছেন। যেহেতু আমরা কাজ করব না, আসলে ডিপি থাকে আপনি কি ঘোষণা দিয়ে কোনো স্টিকার দিয়েছেন এটা দিয়ে আমরা কোনো কাজ করি না, এটা মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট? আপনি তো নিজেও জানতেন না মেয়াদ শেষ হয়ে গেছে, আপনার সামনে দিয়ে বের করার পর আপনি তো দেখে অবাক হয়ে গেলেন। ৬০ টাকা করে বিক্রয় করেন, এখানে এমআরপি কত ছিল? আপনি প্রত্যেকটাই তো কালো অমোছনীয় কালি দিয়ে মুছে দিয়েছেন, প্রত্যেকটাই মূল্য মুছে দিয়েছেন বেশি মূল্যে বিক্রয় করার জন্য। ভোক্তা অধিদপ্তরের মনিটরিং, হ্যাঁ ঠিক আছে, মনে হয় আমি এসেছিলাম গত 5 মাস আগে মনিটরিংয়ে, ফলো আপ এসছি আমরা। হ্যাঁ, আপনি একটু আপনার ম্যানেজারকে খবর দেন, আমরা আপনাদের ল্যাবটা দেখবো আর ফার্মেসিটা দেখবো। নভেম্বর মাসে মেয়াদ শেষ হয়ে গেছে। সেটা আলাদা করে রাখছি রে আলাদা করে কোথায় রাখলেন? আপনি তো ল্যাবরেটরিতে রেখে না, এটা দিয়েছেন। যেহেতু আমরা কাজ করব না, আসলে ডিপি থাকে আপনি কি ঘোষণা দিয়ে কোনো স্টিকার দিয়েছেন এটা দিয়ে আমরা কোনো কাজ করি না, এটা মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট? আপনি তো নিজেও জানতেন না মেয়াদ শেষ হয়ে গেছে, আপনার সামনে দিয়ে বের করার পর আপনি তো দেখে অবাক হয়ে গেলেন। নভেম্বর মাসের 12 তারিখে শেষ হয়ে গেছে। এগুলো দিয়ে কি পরীক্ষা করা হয়? ওটা আপনার এই যে হার্টের একটা হার্টের কি পরীক্ষা বলেন? আপনি তো মেডিকেল টেকনোলজিস্ট। না, মেডিকেল টেক না, আমি অ্যাসিস্ট্যান্ট বলছি, প্রথমে অ্যাসিস্ট্যান্ট বলছেন তো এটা এই রিজন কি কাজে ব্যবহার করা হয় আপনি জানা নাই আপনার? এটা আপনার কোনো মেশিন ক্যালিব্রেশন করলে এটা লাগে এটা। হ্যাঁ, এটা খুলেন তো, ভিতরে কিছু আছে, খুলে কীভাবে? ফলে এটা ওই মেয়েটা চলে গেছে, ওই যে ম্যানেজার সাহেবকে ফোন দিতে বলবো। আপনি এখানে এমআরপিটা কেটে রেখেছেন কেন? কত করে বিক্রয় করেন? স্যার বিক্রি করে 60 টাকা। ৬০ টাকা করে বিক্রয় করেন, এখানে এমআরপি কত ছিল? আপনি প্রত্যেকটাই তো কালো অমোছনীয় কালি দিয়ে মুছে দিয়েছেন, প্রত্যেকটাই মূল্য মুছে দিয়েছেন বেশি মূল্যে বিক্রয় করার জন্য, প্রত্যেকটাই এমআরপি কালো কালি দিয়ে মুছে দিয়েছেন। মানে আমরা ব্রোকার থেকে কিনি তো, ওই জন্য ওরা আর কি করছে, আমরা মুছি নাই স্যার। কিন্তু এটা কি সঠিক হলো? পেশেন্টদের তো আপনি ফ্রি দিচ্ছেন না, যারা এখানে ভর্তি আছে তাদেরকে তো আপনি এই ইনজেকশনগুলো দিচ্ছেন, জি স্যার। তাদের বিনিময়ে একটা মূল্য তো ধরেন। জি জি। ওই মূল্য যদি আপনি কেটে রেখে দেন তাহলে বাড়তি মূল্য ধরতেছেন, এটাই তো উদ্দেশ্য আপনার। এটা যারা উৎপাদনকারী তারাই এটা এমআরপি নির্ধারণ করে দিয়েছেন, এটা আপনি ওভাররাইট করতে পারবেন না। তো আপনি ৬০ টাকা করে বিক্রয় করছেন, কিন্তু যখন ৬০ টাকা করে বিক্রি হচ্ছে তখন কেন আপনি মনিটরিং করেন নাই? আপনার এখানে যে আমরা আজকে ইন্সপেকশনে আসলাম, যে অ্যানামুলিসগুলো পেয়েছি, মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট, ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে ঔষধ বিক্রয়, ইনজেকশন বিক্রয় এবং ডেঙ্গু টেস্টের পরীক্ষা করা, এগুলো ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অপরাধ। আপনি অপরাধ স্বীকার করেন? এই অপরাধে আপনাকে ১ লক্ষ টাকা সতর্কতামূলক জনস্বার্থে জরিমানা করা হলো। ভবিষ্যতে এই বিষয়গুলো আপনি অধিকতর সতর্ক থাকবেন, ঠিক আছে?